নমস্কার, আমি শিপ্রা। আজ বৃষ্টি ভেজা সন্ধ্যায় বানিয়েছিলাম বাঙালির অতি প্রিয় মোচার চপ। তো সেই মতো আমি প্রথমে দুটো আলু প্রেসারে সিদ্ধ বসিয়ে দিলাম। এরপরে দেখছি ঘরে বেসন শেষ হয়ে গেছে, তো আমি 1 কাপ ছোলার ডাল এবং হাফ কাপ মুগ ডাল নিয়ে কড়াইতে একটু নেড়ে চেড়ে বেসন তৈরি করে নিলাম। দারুণ সুন্দর বেসন হয়েছে। এই বেসনটা দিয়েই আজ আমি বানাবো মোচার চপ। মোচাটাকে আমি সকালবেলায় কেটে সিদ্ধ করে রেখেছিলাম। মোচাগুলো একটু আগে থেকে কেটে রাখলেই ভালো হয়। এরপরে আমি কড়াইতে সামান্য তেল দিয়ে সামান্য জিরে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য নুন এবং হলুদ। এরপরে কেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আছে পেঁয়াজ, রসুন এবং গ্রেট করা আদা। একটু ভাজা ভাজা করে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করা আলু। আলুটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা মোচা। এভাবে একবার অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন যারা আমার ভিডিও দেখবেন। দারুণ মজার এই মোচার চপ। যখন এভাবে আপনি বানিয়ে খাবেন, আপনার তৈরি করার কষ্টটা একদম দূর হয়ে যাবে। মনে হবে যেন একটু সময় লাগলেও খেতে কিন্তু অসাধারণ। এর মধ্যে আমি আর হলুদ অ্যাড করব না, যেহেতু এটা কাঁচা কলার মোচা, তাই আমি হলুদ অ্যাড করব না। এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন। এরপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব সুন্দর করে। দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর আমার ঘরে তৈরি করে রাখা ভাজা মশলার গুঁড়ো। এর মধ্যে আছে জিরে, শুকনো লঙ্কা এবং দারচিনি। দিয়ে আমি সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা তৈরি করে নিলাম। সবার শেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচো। এই ধনেপাতা এই চপের স্বাদটাকে আরও দ্বিগুণ করে দেয়। এবার নাড়িয়ে চাড়িয়ে আমি বের করে নেব। এভাবে একটু থেতো থেতো করে দিলে খুব সুন্দরভাবে মোচাগুলো মিশে যায়। এবার আমি এটাকে বের করে নিয়ে গোল গোল শেপ করে নেব। যারা কখনো মোচার চপ খাননি, নিজের হাতে বানিয়ে একবার অবশ্যই এভাবে খেয়ে দেখুন। দারুণ মজার এই মোচার চপ। অপরদিকে আমি আমার তৈরি করা বেসনটাও গলিয়ে রেখেছিলাম এবং তেল গরম করে আমি চপগুলো এভাবে ছেড়ে দিলাম। বেসনের মধ্যে আমি দিয়েছি স্বাদ মতো নুন, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, কোনো বেকিং সোডা আমি এর মধ্যে ইউজ করিনি, কোনো রকমের সোডা। এভাবে আলতো হাতে আমি চপগুলো ভেজে নিলাম। নিজের হাতে তৈরি করে বেসন আমি এভাবে আজ চপ বানালাম। আমার তো দারুণ ভালো লাগছিল। এভাবে বানিয়ে যখন আমি আমার ছেলেকে খেতে দিলাম, সে খুব
খুশি হয়ে বলল, মা দারুণ টেস্ট, এবং একাই প্রায় সব খেয়ে নিয়েছিল। এরপরে এর সাথে সাথে আমি চাও বসিয়ে দিলাম আমি খাওয়ার জন্য। লাল চা বানিয়ে নিলাম, সাথে আলুর চপ। দারুণ জমে গেল আজকের এই মোচার চপ। আপনারা অবশ্যই বানান।